টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি চলে এসেছি একটা 12 মডিউলার বোর্ড নিয়ে। 12 মডিউলার বোর্ড কানেকশান করব কিভাবে এই বোর্ডটার ফুল ফিটিংস বা ফুল কানেকশান কিভাবে করতে হয় তোমরা বাড়িতে বসে শিখে নাও। অল্প সময়ে বাড়িতে বসে শিখে নাও বোর্ড কানেকশান কিভাবে করতে হয়। আমি করছি, দেখো বোর্ড কানেকশানটা তোমরা বাড়িতে বসে শিখে নাও। এই দেখো সুইচের নিচে আমরা বোর্ড কানেকশান দিয়ে দিচ্ছি। সুইচের নিচেতে লাইনটা দেবো কিভাবে, আর তারগুলোকে একটু বার্তা করে কেটে নিচ্ছি। কারণ কি, এই সুইচগুলো যখন ডিস্টার্ব করবে বা কোনো রকম খারাপ হয়ে যাবে তখন আমরা কি করব, সামনে থেকে যখন সুইচটা খুলবো তখন যাতে বেরিয়ে আসতে পারে সুইচটা, হ্যাঁ, তার জন্য একটুখানি করে আমরা তারটা বড় করে রাখছি যাতে সুবিধা হয় কানেকশান করতে। দেখো এখান থেকে এখানে মেন দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা মেন লাইন কানেকশান হচ্ছে, এটা মেন কমন লাইন প্যারালাল কানেকশান করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কানেকশান করছি। সুইচের নাটগুলো খুলে নিতে হবে, খুলে এইভাবে তারটা লাগিয়ে দিতে হবে, দিয়ে এই সুইচটাও কানেকশান দিয়ে দেবো। যেহেতু এটা আমাদের মেন লাইন কানেকশান তাই দিয়ে দিচ্ছি। ইনভার্টার কানেকশানটাও সেমভাবেই বদ্ধ দিতে হবে, কিন্তু সুইচগুলো আলাদা হবে, তো সেটাও দেখাচ্ছি। একটা বোর্ডে দুটো লাইন আসবে, যেটা হচ্ছে একটা মেন লাইন আসবে, একটা ইনভার্টার লাইন আসবে। এইটা করে দিচ্ছি মেন লাইন। আর ইনভার্টার লাইনটা যেহেতু পাখার একটা লাইট দেব, সেহেতু এইটা ড্রপ করে নিয়ে চলে যাচ্ছি একবারে মেন লাইন এখানে একটা দিয়ে দিচ্ছি। ইনভার্টারের লাইন একটা দিয়ে দেবো টিউবলাইট, আর একটা পাখা দেবো। সেইটাও দেখাচ্ছি কিভাবে কানেকশান করতে হয়, দেখে নাও। বাড়িতে বসে বসে শিখে নাও বোর্ড কানেকশান। যে কোনো বোর্ড তুমি এইভাবে কানেকশান করতে পারো। যে রেগুলেটরটা কিভাবে দেবো সেইটাও একটা ব্যাপার আছে, রেগুলেটরটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করতে হয়। দেখো এইটা আমি মেন লাইন দিয়ে দিয়েছি, তাহলে 1 2 3 4 5টা মেন লাইন দিলাম। আর যেহেতু পাখা রেগুলেটর এখানে আছে, পাখাটার সুইচটা এখানে আছে, সেহেতু এইটাই আমি দিয়ে দিলাম একটা লাইন। আর এখান থেকে ড্রপ করে নিয়ে চলে যাচ্ছি এইখানে, কারণ এইটা দিয়ে দেবো, এই লাইনটা দিয়ে দেবো সম্পূর্ণ আমাদের ইনভার্টার পয়েন্টে। তাহলে ইনভার্টার হচ্ছে পুরোটা পয়েন্ট হলো না ইনভার্টারে, সেহেতু এখানে একটা দিয়ে দিলাম। আর এখানে তার যেহেতু দুটো আছে রেগুলেটরে, একটা তার নিয়ে চলে যাব সুইচের মাথায়। সুইচ থেকে তাহলে মেন লাইনটা রেগুলেটরে গেল, রেগুলেটর থেকে পাখায় চলে যাবে। পাখার যে কোনো দুটো তার, পাখারও তো দুটো তার থাকে, সেইটা কানেকশন করবে একটা। আর একটা যে পাখার তার থাকবে সেইটা চলে আসবে নিউট্রালে, যেখানে সকেটে নিউট্রাল থাকে সেখানকে নিয়ে চলে আসবে বন্ধুরা। ঠিক আছে, আমি সেইটাও দেখিয়ে দিচ্ছি নিউট্রালটা কোনখানে কীভাবে কানেকশান করবে। নিউট্রাল কানেকশান করতে হয় যে এই যে নিউট্রাল এন লেখা আছে সকেটের এখানে, এখানে খুলবে, খুলে নিউট্রালটা দিয়ে দেবে, দিয়ে সকেটটা খুব সুন্দর করে এঁটে দেবে যাতে কোনোভাবে লুজ না মারতে পারে। ডাইরেক্ট দুটো যেহেতু সকেট টু সকেট আমি নিউট্রাল শর্ট করে দিলাম। আর ফেজগুলো আর বডি আর্থিং আছে, বডি আর্থিংটাও শর্ট করে দিচ্ছি, দেখো যেহেতু দুটো সকেট আছে, একটা সকেট থাকলে কোনো শর্টের দরকার থাকতো না। যেহেতু এখানে দুটো সকেট, আমি দুটো সকেট একটা থেকে আর একটা শর্ট করে রেখে দিচ্ছি, রেডি হয়ে গেল। আর এবার করব কি, সকেটে কানেকশান। সকেট কানেকশান হচ্ছে এই যে এল মানে লাইন থেকে এখানে সুইচ কানেকশান দেবো। তাহলে কি হবে, সুইচ থেকে সুইচটা দিলেই সকেটের লাইনটা চলে যাবে। দেখো সকেটটা খুললাম, সকেটটা খুলে লাইনটা দিলাম সকেটের মধ্যে, ব্যাস কি সুন্দরভাবে করে দিলাম। এখানটাতে দেখো এবারে সুইচের মাথায় দিয়ে দেবো। সুইচের মাথা থেকে লাইনটা যেহেতু সুইচে আছে, সুইচ থেকে সকেটকে চলে আসবে, তাহলে কানেকশানটা আমাদের রেডি। এই দেখো সকেটে দিয়ে দিলাম। তো তারগুলো একটু সামান্য বড় রাখছি যাতে খুলতে সুবিধা হয়। বোর্ড যখন খুলবো তারগুলো যাতে না টান পড়ে, তার জন্য একটুখানি করে তারগুলো আমরা বড় রাখছি। এখানেও আমি সকেটে কানেকশানটা দিয়ে দিচ্ছি, ছেড়ে নিলাম। 10 দিয়ে কানেকশান করছি, কারণ 75 দিয়ে কানেকশান করলে যাতে সমস্যা না ঘটে তার জন্য 10 পয়েন্টের তার দিয়ে কানেকশান করে দিচ্ছি। সকেট কানেকশান দিয়ে দিলাম, দেখো কত সুন্দরভাবে কানেকশানটা রেডি হয়ে গেল। এবারে তারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব যাতে কারোর সঙ্গে কারো শর্ট সার্কিট না ঘটে। আর এরপরে
বোর্ডটা দেখো কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। এরপরে এইটার বোর্ড কানেকশান বা এইটা ফুল যে কানেকশান সুইচের বোর্ডে যেভাবে কানেকশান আমরা করি সেইটা কানেকশানটা পরের ভিডিওতে দেখাবো। তাহলে পরের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে পরের ভিডিও পেতে। টাটা বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হবে।